وذكر فإن الذكرى تنفع المؤمنين। হে নবী, আপনি মানুষদেরকে ওয়াজ করুন, নসিহত করুন, মানুষদেরকে উপদেশ দিন। فإن الذكرى تنفع المؤمنين, কেননা ওয়াজ নসিহত এটা মুমিনের জন্য উপকারী। মুমিন যখন ওয়াজ শুনে তখন তার জীবনের অবস্থা পরিবর্তন হয়ে যায়, তার আমল পরিবর্তন হয়ে যায়, তার জীবনের মূল ঘুরে যায়। এজন্য ইয়া রাসূল, হে নবী, আপনি মানুষদেরকে ওয়াজ করুন, নসিহত করুন, কেননা ওয়াজ নসিহত এটা মুমিনের জন্য উপকারী। আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আল্লাহ রাসূল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্য থেকে আমার কাছ থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো, এই উপদেশগুলো কি আমার কাছ থেকে গ্রহণ করবে? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছ থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো, এই উপদেশগুলো গ্রহণ করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন সমস্ত হারাম তুমি বর্জন করো, সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যদি তুমি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ। আল্লাহু আকবার। সবচেয়ে বড় আবেদ কে? সবচেয়ে বড় ইবাদত গুজার কে? যে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, যে কোনো গুনাহ করে না, মিথ্যা বলে না, গীবত করে না, শিকায়াত করে না, মদ খায় না, গাঁজা খায় না, ঘুষ দেয় না, ঘুষ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করেছেন সমস্ত হারাম থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচাতে পারে সে হলো সবচেয়ে বড় আবেদ। সবচেয়ে বড় আবেদ কে? যে বেশি নামাজ পড়ে, যে বেশি হজ করে, যে বেশি যাকাত দেয়, যে বেশি দান খায়রাত করে, সে কি সবচেয়ে বড় আবেদ? না না, সবচেয়ে বড় আবেদ হলো সে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি নিজেকে সমস্ত যত হারাম আছে, যত ধরনের হারাম হতে পারে, সব ধরনের হারাম থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। যদি তুমি নিজেকে হারাম থেকে বাঁচাতে পারো, তাহলে তুমি হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে, তোমার কিসমতে যা লিখে রেখেছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগুনান নাস, তাহলে তুমি হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী। টাকা থাকলেই ধনী হওয়া যায় না। অনেক ধনী আছে, কোটিবাসী, রাস্তার ফকির। ধনী আবার ফকির হয় কিভাবে? আসলে সে যে ধনী, তার পোশাক আছে, সেই ধনী প্রকাশ পায় না। দান খায়রাতের মধ্যে তার ধনাঢ্যতা প্রকাশ পায় না। তার কাছে গেলে মনে হয় সে রাস্তার ফকিরের চেয়েও আরো ফকির। আসলে সবচেয়ে বড় ধনী হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কিসমতে, আমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন, তাতে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট হতে পারে, তাহলে সে হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে, তোমার ভাগ্যে যে রিজিক বণ্টন করে রেখেছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। হে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো,
তাকুন মুমিনা, তাহলে তুমি হবে খাঁটি মুমিন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নিজের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে না, সদাচরণ করে না, ভালো আচরণ করে না, সে কিন্তু খাঁটি মুমিন হতে পারে নাই, সে কিন্তু আল্লাহর দরবারে খাঁটি মুমিন না। আমরা সমাজের মানুষ এমন আছি, বাইরের মানুষের সাথে অনেক সম্পর্ক, বাইরের দূরের মানুষের সাথে আমার বন্ধুত্ব আছে, কিন্তু আমার আপন ভাই, রক্তের ভাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমি কোনো কথা বলি না, ভালো মন্দ জিজ্ঞাসা করি না, তার বিপদে আপদে আমি তার পাশে দাঁড়াই না, তার কোনো খোঁজ খবরই রাখি না। কিন্তু আর অনেক দূরের মানুষ, বিদেশি মানুষ আমাকে ভালো মনে করে, আমাকে চরিত্রবান মনে করে। আসলে তুমি চরিত্রবান না, ভালো মানুষ না, খাঁটি মুমিন না। যদি তুমি খাঁটি মুমিন হতে পারো, যদি তুমি খাঁটি মুমিন হতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে, তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে স্বীকৃতি দেয়, তাহলে তুমি আসলে সত্যিকার হতে ভালো মানুষ, তুমি খাঁটি মুমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর উপদেশ দিতে গিয়ে বলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। হে আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, ভালোবাসো, তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, ভালোবাসো, তাকুন মুসলিমা, তাহলে তুমি হবে খাঁটি মুসলমান। আর বর্তমান সমাজে আমরা যে জিনিস খেতে পারি না সেটা ফকির মিসকিনকে খাইতে দেই। যে পোশাক আমি পরতে পারি না, যে পোশাক পরিধান করে আমি সমাজে যাইতে পারি না, কোনো মজলিসে যাইতে পারি না, এমন পোশাক পরিচ্ছদ আমরা অন্যকে দেই, ফকির মিসকিনকে দেই। নিজে ভালো ভালো খেতে চাই, নিজে ভালো ভালো পড়তে চাই, আমার মন আছে, কিন্তু যে ফকির মিসকিন অসহায় তারও তো মন আছে, তারও তো মন চাই ভালো খাওয়ার জন্যে, ভালো পড়ার জন্যে। তাহলে তুমি যেটা খেতে পারো না, তুমি যেটা করতে পারো না, তুমি সেটা কিভাবে তোমার অপর ভাইকে দাও? যদি তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য যদি সেটা পছন্দ করো, তাকুন মুসলিমা, তাহলে তুমি হবে খাঁটি মুসলমান। আমাদের সমাজে অনেক আছে, বিশেষ করে গ্রাম এলাকার মা বোনেরা, অনেক সময় দেখা যায় মুরগি অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ মুরগি মারা যাবে, মরে যাবে, তখন এটাকে কি করে? ফকিরকে দেয়া নেই। যে জিনিস আপনি খেতে পারবেন না সেটা ফকির মিসকিনকেও দিতে পারবেন না। যে কাপড় আপনি পরতে পারেন না সেটা ফকির মিসকিনকে দিবেন না। নিজের জন্য যা পছন্দ করেন, খাওয়ার জন্য নিজের জন্য যেটা পছন্দ করেন, অপর মানুষকে, ফকিরকে আপনি সেটা খাইতে দেন। নিজে যে পোশাক পরতে পছন্দ করেন সেই পোশাক ফকির মিসকিনকে দেন, যদি আপনি খাঁটি মুসলমান হয়ে থাকেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তুকসিরিদ যিহ ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। হে আবু হুরায়রা, বেশি হাসবে না, বেশি হাসাহাসি করিও না। ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, কেন না বেশি হাসলে অন্তর মরে যায়, দিল মুর্দা হয়ে যায়, এজন্য বেশি হাসাহাসি করবা না। যেখানে বেশি হাসাহাসি হয়, যে মজলিসে হাসাহাসি হয়, এমন মজলিসে যাইবা না, এমন মজলিস থেকে বিরত থাকবা। হাসলে দিল মরে যায়, আর দিল জিন্দা হয় জিকিরের দ্বারা। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার অন্তর জিন্দা হবে, আর যে বেশি বেশি হাসবে তার অন্তরটা, তার দিলটা মরে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর যে উপদেশ দিয়েছেন সেটা হলো, হে আবু হুরায়রা, বেশি হাসবে না, বেশি হাসাহাসি করিও না। কেননা বেশি হাসলে দিল মরে যায়, অন্তর মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা শুনছে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।